বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আপনাদের একটি অতি থেকে অতীব শক্তিশালী বা অত্যন্ত কঠিন প্রচণ্ড ভয়ঙ্কর মহাশক্তিশালী বশীকরণ দেব। এই বশীকরণ ক্রিয়া করলে পরে সাথে সাথেই আপনি হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন। তো এই বশীকরণ করার জন্য কিছু সামগ্রীর প্রয়োজন আছে, সেটা আপনাকে আগে থেকে সংগ্রহ করে নিতে হবে। তো ভিডিওতে আমি বলে দেবো কি সামগ্রীর প্রয়োজন। তো এই বশীকরণ ক্রিয়াটি আপনাদের দেব উলুকতন্ত্র থেকে। তো এই উলুকতন্ত্রে যে সমস্ত বশীকরণ ক্রিয়া রয়েছে সেগুলো অ্যাপ্লাই করলে পরে সাথে সাথে আপনি হাতে নাতে রেজাল্ট পাবেন ঠিকই, কিন্তু উলুকতন্ত্রে যে সমস্ত বশীকরণ ক্রিয়া আছে সেগুলো করতে গেলে এমন কিছু সামগ্রীর প্রয়োজন থাকে যেগুলো এখন প্রায় পাওয়া অসম্ভব, পাওয়া যায় না। তো যাই হোক, আজকের ভিডিওতে যে বশীকরণ ক্রিয়াটি দেব এটি কঠিন থেকে কঠিনতম বশীকরণ। এটি করলে পরে আপনি সাথে সাথে হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন। তো এই বশীকরণ ক্রিয়া করার জন্য দুটো সামগ্রীর প্রয়োজন রয়েছে। একটা হচ্ছে কাকের ঠোঁট আর 2 নম্বর হচ্ছে পেঁচার ঠোঁট। তো পেঁচা দু ধরনের হয়ে থাকে, একটা হয় লক্ষ্মী পেঁচা আর একটা হয়ে থাকে কাল পেঁচা। তো যারা জানেন না বা চেনেন না তারা একটু বয়স্ক মানুষদের জিজ্ঞেস করে নেবেন যে লক্ষ্মী পেঁচা কোনটা আর কাল পেঁচা কোনটা। তো এখানে কাল পেঁচার ঠোঁট লাগবে, এবং কাকও অনেক ধরনের হয়ে থাকে। একটা লালচে টাইপের কাক হয়, সেটা কিন্তু হবে না। আর কালো কাকও অনেক ধরনের আছে। এখানে কিন্তু দাঁড় কাকের ঠোঁট লাগবে। দাঁড় কাক অনেক সময় নদীর তীরে দেখা যায়, আবার গ্রাম্য অঞ্চলেও দেখা যায়। সেই দাঁড় কাকের ঠোঁট এবং কাল পেঁচার ঠোঁট সংগ্রহ করবেন। মৃত পাখির ঠোঁট সংগ্রহ করলেও হবে। তো এই দুটো ঠোঁটকে যে কোনো রবিবার বাবলা কাঠ আগে থেকে সংগ্রহ করবেন। বাবলা কাঠ অর্থাৎ গ্রাম্য ভাষায় যাকে বেবুর কাঠ বলা হয়ে থাকে। একটা দেখবেন গুয়া বেবুর আছে, সেই বেবুরের কাঠ কিন্তু হবে না। নর্মাল যে বাবলা বা বেবুর গাছ আছে সেই বেবুর গাছের কিছু কাঠ আগে থেকে সংগ্রহ করে ভালো করে শুকিয়ে নেবেন। তারপরে এই ঠোঁটগুলো সেই কাঠ দিয়ে পুড়ে ছাই তৈরি করতে হবে, এবং এই ক্রিয়াটি করতে হবে ষটকর্মের নিয়ম অনুসারে। যারা ষটকর্ম জানেন না, আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তারা দেখে নেবেন। তো ষটকর্মে বশীকরণ করার জন্য যে নিয়ম নির্ধারণ করা আছে সেই নিয়মেই আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। এই ক্রিয়া উভয়কেই করতে পারবেন, অর্থাৎ আপনি মেয়ে হয়ে ছেলেকে করতে পারেন অথবা আপনি ছেলে হয়ে মেয়েকেও করতে পারেন। এই দুটো ঠোঁটকে যে আপনি বাবলা কাঠের আগুনে জ্বালিয়ে ছাই তৈরি করলেন, তারপরে এই ছাই ভস্মটি নিয়ে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির মাথায় তার অলক্ষ্যে একটু দিয়ে দেবেন। তারপরে শুরু হয়ে যাবে আসল খেলা। মানে এই ছাই ভস্ম তার মাথায় দিয়ে দেওয়ার সাথে সাথেই সে আপনার জন্য উতলা হয়ে পড়বে এবং আপনার পিছু নিতে শুরু করবে। এই বশীকরণ ক্রিয়া খুব ভেবেচিন্তে করবেন, অহেতুক বা অন্যায়ভাবে কারোর উপর প্রয়োগ করবেন না, এবং এই বশীকরণ ক্রিয়া কোনো অপরিচিত ব্যক্তির ওপর অ্যাপ্লাই করবেন না। ধরুন আপনি হাটে বাজারে বা মেলাতে কোথাও গেছেন, কোনো একটি মেয়েকে দেখে আপনার খুব ভালো লেগে গেল বা কোনো ছেলেকে দেখে আপনার খুব ভালো লেগে গেল, সেক্ষেত্রে যদি আপনি এই বশীকরণ ক্রিয়া তার উপর অ্যাপ্লাই করে দেন, সে তো আপনাকে চেনে না, সে আপনার জন্য মরিয়া হয়ে উঠবে এবং আপনাকে না পেয়ে সে আত্মহত্যা পর্যন্ত করতে পারে। তাই কারোর জীবন নিয়ে দয়া করে খেলা করবেন না। এই ক্রিয়া গুরুর অনুমতি না নিয়ে বা গুরুর অনুমতি ছাড়া যদি কেউ করে থাকেন, সেক্ষেত্রে হিতের বিপরীত হলে এই চ্যানেল বা চ্যানেলের কর্তৃপক্ষ কেউ দায়ী থাকবে না। তাই কাজটি সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ আপনি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।